যেটা আপাতত বলা যেতে পারে 60-70% আপাতত ভালো। আবার অপর দিক থেকে উপযুক্তভাবে ভালো, কিন্তু চাপা ভিতরে একটা চাপা একটা ভীতি সন্ত্রাসের পরিবেশ আছে। এবং আমি যে কেন্দ্রে দাঁড়িয়েছি 15 জিরানিয়া, সেখানেও প্রায় 8-10টা পুলিং বুথে আমাদের এজেন্ট থেকে জোর করে তীব্রা মাথা তারা তুলে দিয়েছে। যদিও 1-2টা জায়গায় আবার সেখানে বসানো গেছে, কিন্তু বাকিগুলো তো বসানো যায়নি। এখনও প্রায় 7-8টা পোলিং বুথে জোর করে ওরা গতকাল রাতের থেকেই ধমক মোবাইলে আপনার ধমক দিয়ে তাদেরকে তুলে দেওয়ার ব্যবস্থা করে আর কি। আমি চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক। প্রচার প্রপাগান্ডা হয়েছে, ঠিক আছে, মানুষ যাকে খুঁজে তাকে ভোট দিবে, এটাই তো গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম। ঠিক আছে, আমরা প্রার্থীপদ নমিনেশন দিতে এসেও বাধার মুখে পড়লাম। পরবর্তী সময়ে জগদীশ দেববর্মা তার পাড়া এলাকায় মিটিং করতে গিয়ে বাধার মুখে পড়লাম, সেই ঠিক আছে। কিন্তু এখন তো বাধা বিপত্তি সব কাটিয়ে মানুষ ভোট দিতে এসছে, সেখানেও যদি পুলিং এজেন্টটাকে জোর করে তুলে দিতে হয়, এটা তো গণতন্ত্রের প্রতি বিন্দু শ্রদ্ধা থাকলে এটা করা যায় না, এটা হওয়া উচিত না। আমি চাইব, ঠিক আছে, পুলিং এজেন্টে তুলে দিলে দেখ, কিন্তু সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেখ। সকল ভোটার কাছে আবেদন করব, আপনারা যাকে খুশি তাকে ভোট দিন এবং শান্তিপূর্ণ ভোট দিন। আপনাদের গণতান্ত্রিক যে পবিত্র অধিকার, এটা প্রয়োগ করুন। নির্বাচন কমিশনের ভূমিকা, নির্বাচন কমিশন কি করবে? আসলে নির্বাচন কমিশনের বড় বেশি কিছু থাকে না। পলিটিক্যাল উইল যদি না থাকে কোনো পলিটিক্যাল পার্টি, মেন কথাটা হলো পলিটিক্যাল উইল। রাজনীতির সদিচ্ছা না থাকলে নির্বাচন কমিশন তো আর পুলিং করে দিতে পারবে না। পলিটিক্যাল উইল থাকতে হবে, কিন্তু তীব্রা মাথায় সেই পলিটিক্যাল উইলটা দেখছি না আর কি। মূলত অভিযোগ মাথার বিরুদ্ধে। মাথায় সারা রাজ্যে মোটামুটিভাবে 1-2টা কেন্দ্র বাদে তাও পর্যন্ত সেরকম কোনো খারাপ খবর করে, কিন্তু টাকারজলা কেন্দ্র, পেকুয়ারজলা, জন্মজয়নগর, মান্দাই, পুলিনপুর এবং জিরাইনিয়ার যে অংশ এবং বর্জুংনগর, ওয়াকিনগর, এই সমস্ত এলাকার একটা সন্ত্রাস ভয়ভীতি নিয়ে পরিবেশ তবে ভোটঙ্গি তঙ্গ 15 জিরাইনিয়া নেওয়া জায়গায় 40টা ভোট নিয়ে 10টা ভোট নিয়ে পুলিং এজেন্ট তীব্রা মতন বড় ধমক জোরকে বাসায় উঠবি হকা। কিন্তু আর সত্ত্বেও বড় ভোট তঙ্গ যাই বড় ভোট ওঠং, পুলিং এজেন্ট না থাকলেও মানুষ ভোট দিচ্ছে। মানুষের প্রতি বিশ্বাস তঙ্গ, মানুষ যেটা সিদ্ধান্ত নেবে আমরা মাথা পেতে নেব। কিন্তু এই ধরনের তীব্রা মাথা থেকে গোটা রাজ্যে ভোটের আগে যেমন যে সন্ত্রাস করেছে, এখনও সন্ত্রাসটা অব্যাহত রেখেছে, এটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্য। এটা গণতন্ত্রের পক্ষেও আগামী দিনে বড় বিপদ।